ভাগে জীবজগতের দুঃখমুক্তির হেতু উৎপাদনকারী জগৎপূজ্য মহাকারণী শাসন সদ্ধর্ম রক্ষা করে যাচ্ছেন সে মহান সঙ্গের রাঙাচরণে উপস্থিত মুঘলটনে শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধবিহার ও প্রজ্ঞাজ্যোতি জ্ঞান কেন্দ্রে যে সমস্ত ভিক্ষু সংঘ এই বিহার এবং ধর্মীয় কার্য সম্পূর্ণ করার জন্য যারা প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা, আজকে ভাবনাকারীদের দ্বিতীয় দিন। গতকাল আপনারা ভাবনা শুরু করেছেন, আজকে সকাল থেকে আপনারা প্রত্যেকে পরিপূর্ণ একটি দিনে ভাবনা অনুশীলন করার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ভাবনা বসা, সংক্রমণ, চারিক জপত প্রত্যেকে অনুশীলনের মধ্যে দিয়ে আপনাদের সংসার চক্রকে সংক্ষিপ্ত করার জন্য প্রত্যেকে ভাবনার মধ্যে মনোযোগী হয়েছেন। প্রত্যেক মানুষ দুঃখ চায় না, প্রত্যেক মানুষ সুখ চায়। যদি সুখ পেতে হয় তাহলে জীবনে কিন্তু অনেক কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া জীবনে কোনো কিছু সিদ্ধি লাভ করা সম্ভব নয়। আপনারা এই যে বিদর্শন ভাবনাতে অংশগ্রহণ করেছেন, অতীতও করেছেন, বর্তমানেও আপনারা করে যাচ্ছেন। সংসারের মধ্যে এর চেয়ে আরো বেশি দুঃখ, এর চেয়ে আরো অনেক কষ্ট। সেখানে হাসি আছে, কান্না আছে, সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, হাউতাস আছে। যখন সেখানে কোনো দুঃখ উৎপন্ন হয়, কষ্ট উৎপন্ন হয়, যখন দুঃখ লাগে তখন আপনারা কান্না করেন, চিন্তা করেন। সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে আবার কেউ সাথে কথা বললে, কোনো জায়গায় ভ্রমণ করলে সে দুঃখটা কিন্তু তাড়াতাড়ি ভুলে যেতে পারেন। আবার কিন্তু অতীতের মতো হাসি, সুখের প্রত্যাশায় নানাবিধ কর্মের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করেন। এখানে যখন সুখের আশায় সবসময় আপনাদের ইন্দ্রিয়গুলো যখন সংযম করার জন্য চেষ্টা করেন, সুবাধ্যতা করার জন্য চেষ্টা করেন, নিয়ন্ত্রণ করার জন্য যখন চেষ্টা করেন, তখন মনে হয় এখানে সবচেয়ে বড় দুঃখ, বড় কষ্ট। কিন্তু এখানে কষ্ট হলেও এখানে সবসময় অকুশল পথ থেকে নিজেকে সংযত করেন, অকুশল পথ থেকে নিজেকে বারণ করেন, অকুশল সংস্কার নিজেকে কমানোর জন্য চেষ্টা করেন, আবার অকুশল সর্বত্রে বর্জন করার জন্য দিবারাত্রে আপনারা সবসময় এখানে স্মৃতির মাধ্যমে অবস্থান করেন। তাই মনে হয়
সবচেয়ে বড় কষ্ট, বড় দুঃখ এখানে। কিন্তু এখানে কষ্ট হলেও এখানে সবসময় পুণ্য উৎপন্ন হচ্ছে, ভালো সংস্কার হচ্ছে, ভালো পুণ্য সঞ্চয় করার একটা সুযোগ আপনারা লাভ করেছেন। তাই আমি যে গাথাটি ভাষণ করেছি, তথাগত বুদ্ধ যমক বর্গের মধ্যে বলেছেন, যদি সুআচ্ছাদিত ঘর না হয় তাহলে সেখানে যে কোনো সময় বৃষ্টি পানি প্রবেশ করে। বৃষ্টি পানি প্রবেশ করার সাথে সাথে সেখানে ভিতরে আসবাবপত্র, দামি দামি জিনিস, মূল্যবান অনেক ক্ষেত্রে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু সুআচ্ছাদিত যদি ঘর হয় সেখানে কোনো বৃষ্টি পানি প্রবেশ করে না। ঠিক অনুরূপভাবে একসময় তথাগত বুদ্ধের বিমাতা যে গৌতমীর ছেলে, তার নাম হচ্ছে নন্দ। নন্দ যখন সংসার জীবন ত্যাগ করে যখন ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছেন, তখন তার পরিবারে ফেলে আসা স্ত্রীর কথা সবসময় মনে পড়ে। তখন নন্দ পরিবারে আবার কিন্তু চলে যাবার জন্য মন সবসময় চটপট করে। বুদ্ধের কাছে সবসময় বলে, আমার জন্য আমার স্ত্রী অপেক্ষা করছে, আমাকে চলে যেতে হবে। তখন তথাগত বুদ্ধ তার চিত্ত, তার চেতনা, তার সংস্কার, তার মনের অবস্থা বুঝে বুদ্ধ তাঁকে স্বর্গে নিয়ে গেলেন ঋদ্ধির মাধ্যমে। স্বর্গে যখন নিয়ে গেলেন তখন বুদ্ধ তার ভাই নন্দকে দেখালেন স্বর্গের দেবীদেরকে। দেবীদেরকে যখন দেখালেন তখন বুদ্ধ বললেন, এই দেবীগুলো কি সুন্দর নাকি তোমার স্ত্রী সুন্দর? তখন নন্দ বললেন, মহাকারণে তথাগত বুদ্ধ, আমার স্ত্রী যেরকম মনুষ্য জীবনে সুন্দর, তার চেয়ে অনেক গুণে সুন্দর তো এই দেবীগুলো। এত সুন্দর সুন্দর দেবী, এদের সাথে যদি তুলনা করা হয় আমার স্ত্রী বানরের মতো। অর্থাৎ দেবীর চেয়ে সুন্দর আমার স্ত্রী নয়। কিন্তু আমি এতদিন পর্যন্ত আমার স্ত্রীকে নিয়ে যেভাবে বিভোর ছিলাম, কিন্তু এখানে যদি স্বর্গের এই দেবীগুলো যখন দেখি, এর তুলনায় তো আমার স্ত্রী কিছু নয়। তখন আমার স্ত্রী ওই মুখ পোড়া বানরের মতো। তখন তথাগত বুদ্ধ নন্দকে বললেন, তুমি কি এই দেবীগুলো পেতে চাও? তখন তার চিত্ত যখন, অর্থাৎ তিনি তখনও কিন্তু লোভদেশ মোহ সংযম করতে পারেনি। তখন তিনি চিন্তা করলেন, এই দেবীগুলো যদি দেখতে হয় তাহলে এখানে আসতে হবে, কিন্তু আমার স্ত্রীর চেয়ে এই দেবীগুলো খুব সুন্দর। তখন তথাগত বুদ্ধ তার চিত্ত পট পরিবর্তন করার জন্য, হে নন্দ, তুমি যদি এই দেবীগুলো যদি পেতে চাও, এর চেয়ে যদি সুন্দর দেবী যদি দেখতে চাও, তাহলে তোমাকে এই জীবনে অবস্থান করে থাকতে হবে। তখন তিনি সে দেবীর আশায় স্ত্রীর কথা বলে গিয়ে তিনি কি করলেন, তখন বুদ্ধ বললেন তোমাকে সাধনায় মনোযোগ করতে হবে।
যখন সাধনায় মনোযোগী করলেন, সে অবস্থায় তথাগত বুদ্ধ অনিত্য দুঃখ অনাত্ম দেশনা দিয়ে অনাথ জন্মান্তরে পুণ্যের ফলে সে নন্দ অরহত্ব ফলে যখন প্রতিষ্ঠিত হয়েছেন, তখন তার স্ত্রী তার দেবীর কথা ভুলে গিয়ে তিনি সমস্ত লোভ দেশ মোহ এগুলো থেকে মুক্ত হয়ে তিনি হয়েছেন অরহত্ব ফলে উপনীত। এখানে আপনারা যারা ভাবনা করতে এসেছেন, আপনারা কিন্তু ভাবনাতে মন বিচলিত, মন অস্থির, মন অশান্ত কেন? ওই নন্দের মতো ফেলে আসা কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে আপনাদের মন বিকল, আপনাদের মন সবসময় অস্থির। তখন এখানে থাকার পরেও, এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও আপনাদের মন উকি মারে কোথায়? সংসার জীবনে। সংসার জীবনে যখন মন উকি মারে, আপনাদের মন তখন এখানে বসে থাকে না, মন এখানে অবস্থান করে না, মন সবসময় চলে যায় সংসার জীবনে। তাই তথাগত বুদ্ধ ওই নন্দ, বুদ্ধের বিমাতা ভাই নন্দকে উপলক্ষ করে বলেছিলেন, যাদের ঘর আচ্ছাদিত নয়, অর্থাৎ যাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা সংযম নয়, এগুলো দিয়ে কি হয়? লোভ, দেশ, মোহ, মান, আমিত্ব, রূপ, শব্দ, গন্ধ, রস, এ সমস্ত ও বৃষ্টি পানির মতো প্রবেশ করা মানে, অর্থাৎ চিত্তের মধ্যে কামনা বাসনা, লোভ লালসা এগুলো উৎপন্ন হয়। কেন হয়? আমাদের ইন্দ্রিয়, আমাদের অর্থাৎ পঞ্চস্কন্ধ আমাদের মধ্যে যখন সংযত নয়, তখন কিন্তু ওই বৃষ্টি পানি প্রবেশ করার মতো আমাদের এই চক্ষু দিয়ে, কর্ণ দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে অহরহ সেখানে ওই সংসারের আসল বিষয় নানা কিছু এগুলো প্রবেশ করে। প্রবেশ করলে কি করে? যেমন বৃষ্টি পানি প্রবেশ করলে মহা মূল্যবান সম্পদ নষ্ট হয়, ঠিক অনুরূপভাবে বৃষ্টির মতো এই অসংযত ইন্দ্রিয় বৃষ্টি পানি প্রবেশ করার মতো হচ্ছে, অর্থাৎ আমাদের ওই লোভ দেশ মোহ প্রবেশ করলে মূল্যবান আসবাবপত্র, যেমন দামি দামি জিনিসপত্র যেমন নষ্ট হয়, সে দামি জিনিস হচ্ছে আমাদের চিত্ত। চিত্তের মধ্যে কুশলগুলো নষ্ট হয়ে যায়, পুণ্যগুলো ধ্বংস হয়ে যায়। তাই এই পুণ্যগুলো যদি আমরা রক্ষা করতে হয়, যথাগারাং সুসান্নাং, অর্থাৎ আমাদের দেহকে সুআচ্ছাদিত করতে হবে, ও বৃষ্টির পানি যেমন প্রবেশ না করে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো ওই লোভ দেশ মোহ যেন প্রবেশ না করে, সেভাবে যদি আমরা নিজের দেহ মনকে যদি সংযম করতে পারি, তাহলে সুআচ্ছাদিত করে যেমন বৃষ্টি পানি প্রবেশ না করে তার মূল্যবান সম্পদ যেভাবে রক্ষা করতে পারে, একইভাবে আপনারা যত নিজেকে নিজে সংযম করতে পারবেন, ততই আপনারা কিন্তু পুণ্যগুলোকে সংরক্ষণ করতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন। তখন মানসিকভাবে মহা শান্তি আপনারা লাভ করতে পারবেন। তাই প্রিয় ভাবনাকারী উপাসক উপাসিকাগণ, আপনাদের জীবনটা হচ্ছে সংক্ষিপ্ত। 10 দিনের মধ্যে এখন দ্বিতীয় দিন, প্রথম দিন গতকাল বিকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন হিসাব মতে আপনাদের 10 দিনের মধ্যে এখন দ্বিতীয় দিন চলমান। সময় যেমন একটা নির্দিষ্ট সময় আপনারা এখানে এসেছেন, ভাবনা করে চলে যাবেন। এটা যদি আপনারা যদি সবাই যদি চিন্তা করেন,
জন্ম হওয়ার পর থেকে আমাদের একটা নির্দিষ্ট আয়ু নিয়ে প্রত্যেকে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকে জন্মগ্রহণ করার পর আমরা যে নির্দিষ্ট আয়ু থেকে একদিন একদিন করে, এক মাস করে, এক বছর করে করে আমাদের সময়, আমাদের নির্দিষ্ট পরমায়ু থেকে আমাদের দিন চলে যাচ্ছে, ওই মৃত্যুর দিকে আমাদের পথ এগিয়ে যাচ্ছে। 10 দিন ভাবনা কোষে যেমন আমাদের সময় শেষ হচ্ছে, আমাদের জীবনের পরমায়ু একইভাবে শেষ হচ্ছে। যখন শেষ হয় তখন কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে মৃত্যুভূমি, শ্মশান। যেমন রাখাল বালক যেমন প্রতিদিন হাল কর্ষণ করার জন্য ভূমিতে তাড়িয়ে তাড়িয়ে বেত্রাঘাত করে করে গরুগুলো যেমন শ্বাস করার জন্য, হাল কর্ষণ করার জন্য যখন নিয়ে যায়, ঠিক অনুরূপভাবে আপনাদের অনেকে বলছেন, বানতে আমার শরীরে ব্যথা, আমার শরীরে কষ্ট, আমার শরীরে এরকম দুঃখ, আমার শরীরে এরকম সহ্য আমার করা হচ্ছে না। অনেকে অনেকভাবে আপনাদের দেহের প্রতিক্রিয়া, স্বভাবগুলো মুখে প্রকাশ করেন। রেখাল বালক যেমন বেত্রাঘাত করে গরুদেরকে যেমন হাল কর্ষণ করার জন্য জমিতে নিয়ে যায়, কিন্তু আমাদেরকেও কর্ম নামক আমাদের সংস্কার আমাদেরকে বেত্রাঘাত সদৃশ্য ব্যথা দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে আমাদেরকে মৃত্যুভূমিতে নিয়ে যাচ্ছে। মৃত্যুভূমিতে যখন নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার জ্বর আসতে পারে, ব্যাধি আসতে পারে, মৃত্যু দিকে আমরা সবাই কিন্তু দেখছি। কিন্তু এই মৃত্যুর আগে আমাদের কিন্তু অনেক করণীয়, অনেক কর্তব্য আমাদেরকে সম্পাদন করতে হবে। এখানে তো একটা প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পেয়েছেন, কিন্তু মৃত্যু যখন আসে কেউ কিন্তু সময় নিতে পারে না। যেমন এখানে আসার জন্য আপনারা কয়দিন থেকে প্রস্তুতি নিয়েছেন। অনেকে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে বিহারে, আবার অনেকে গ্রাম থেকে শহরে, শহর থেকে বিহারে, আবার অনেকে বাসা থেকে এখানে কত কিছু প্রস্তুত নিয়ে এখানে এসেছেন। মৃত্যু যখন আসে, যখন যেখানে থাকবেন সেখানে আপনার মৃত্যু ঘটবে। কিন্তু মৃত্যু যখন ঘটবে তখন আপনারা সে প্রস্তুতি কি নিয়ে যেতে পারবেন? আপনার মন কি ঠিক থাকবে? আপনার চিন্তা অর্থাৎ আপনার যে নিমিত্ত অর্থাৎ কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত কি ঠিক থাকবে? অনেক সময় কিন্তু আমরা ঠিক রাখতে পারি না। যখন যে অবস্থায়, সে অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, কিন্তু আমাদের গন্তব্য যদি ঠিক রাখতে পারি, অর্থাৎ সংসারের জীবনে যাহা করেছেন সে কর্মগুলো নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করেন। কিন্তু আমাদের মানুষদের বিশেষ করে 3টা চেতনায় সবসময় প্রভাবিত করে। একটা হচ্ছে লোভ চেতনা, আরেকটা হচ্ছে দেশ চেতনা, অপরটি হচ্ছে মোহ চেতনা। তাই আমাদের পণ্ডিত শ্রদ্ধেয় দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাতেরো, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই দেখতে গিয়ে সেখানে তিনি বলেছেন, সংসার মানুষ হয় আবির্ভূত, মন ধাই 10 দিকে পাগলের মতো। আমাদের মন আবির্ভূত কিসের প্রতি? সংসারে বিষয় আদির প্রতি। বিষয় আদির প্রতি যখন মন যখন আবির্ভূত হয়, ধাই 10 দিকে পাগলের মতো। মনটা আমাদের পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করে। কিন্তু সাংসারিক মানুষ
মনকে সহজে অর্থাৎ নিজেকে ধরে রাখতে পারে না। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনাদের এই যে মন, তাই নয় কি? একটু চিন্তা করেন তো, মন কি এখানে কি এখন স্থির করতে পেরেছেন? মন কি আপনারা বসে রাখতে পেরেছেন? মন কি আপনারা থামাতে পেরেছেন? দেখুন, এখন যদি চিন্তা করেন, শত্রু কি অপর নাকি মন? শত্রু কি অপরজন নাকি আপনার দেহ? কিন্তু এখানে শত্রু যদি দেখেন, কেউ আপনার শত্রু নয়, শত্রু হচ্ছে আপনার দেহ। আমি এটা পরে বলবো কেন শত্রু দেহ বলা হয়। শত্রু হচ্ছে আপনার মন। তাহলে মন কেন শত্রু বলা হয়? তাহলে দেখেন, প্রত্যেকে এখানে যাহা কষ্ট পাচ্ছেন, এটা কিন্তু আপনার দেহের কারণে আপনি কষ্ট পাচ্ছেন। কষ্ট কেন পাচ্ছেন? আপনার মনের কারণে। তাহলে মনটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে অনিয়ন্ত্রিত মন, অদমিত মন আপনাদেরকে বারবার জন্মদান করবে। অদমিত মন আপনাদেরকে বারবার দেহ নামক সংস্কার, এই পঞ্চস্কন্ধ দেহ ধারণ করাবে। যে মাত্র দেহ ধারণ করবেন, ততই আপনার জীবনে দুঃখ পেতে হবে। আবার এই মনটাকে যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, এই মনটা দিয়ে যদি সুন্দরভাবে দেহটাকে ভালো ভালো কাজ, নিজেকে যদি নিয়োজিত করতে পারেন, কিন্তু মন হবে তখন মিত্র, দেহ হবে তখন আপনার মিত্র। যে মাত্র মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, অদমিত মন, তখন আপনার মন আপনার জন্য শত্রু। যখন দেহটাকে নিয়ে যখন পুণ্য কাজ করতে পারবেন না, তখন আপনার দেহ আপনার জন্য শত্রু। তাই বলা হচ্ছে স্বর্ণিমাতা। যেমন আপনারা অতীতে অনেকে বলেছেন, আগে যুদ্ধ করার সময়, এখনও কিন্তু কিছু কিছু এই যে আপনারা হয়তো বিভিন্ন সিনেমাতে দেখেন, বা বিদেশে কোনো রকম এই যে কিছু কিছু সিনেমাতে দেখেন, খুব দূরে থেকে শত্রুকে টার্গেট করে এই যে তীর বিদ্ধ করে, অর্থাৎ আমরা অনেকে বলি তীরঘণ্টা, অথবা অনেক ক্ষেত্রে আমরা বলি তাদেরকে আক্রমণ করে, তখন এই যে মানে এই লোহার ইয়া দিয়ে অর্থাৎ শত্রুকে টার্গেট করে, অথবা কোনো প্রাণীকে বধ করে, অথবা কোনো শত্রু বা কোনো সৈন্যকে আক্রমণ করে। এখানে বলা হচ্ছে স্বরনির্মাতা যেমন সোজা করে সুস্থিরভাবে স্বর তৈরি করে, তখন সে স্বরে, অর্থাৎ স্বরনির্মাতা যেমন স্বরকে যেভাবে তৈরি করে, দক্ষ ঠিক অনুরূপভাবে স্মৃতিমান অপ্রমত্ত মানুষ স্বরনির্মাতার মতো নিজের মনকে সুস্থির সোজা করে তৈরি করে। আপনারা এখন এখানে আপনাদের চিত্তকে সেইভাবে তৈরি করতে হবে। সেইভাবে যদি চিত্তকে যদি তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনারা আপনাদের ভাবনা করার সময় আপনারা কিন্তু নিজেকে সংযমের মাধ্যমে আপনারা কিন্তু সুন্দরভাবে, অর্থাৎ দেহটাকে পরিচালনা করতে পারবেন, মনটাকে স্থির করে রাখতে পারবেন। তাই এখানে ভাবনার বিষয়বস্তু, এখানে যারা অনেক পুরনো ভাবনাকারী আছেন, ভাবনার বিষয়ে ভাবনার আলোচনা করতে হয়। এখানে সেই আলোচনার প্রসঙ্গে বলতে হবে আপনাদের এই যে প্রথম হচ্ছে পঞ্চনিবারণ। পঞ্চনিবারণ কি? নিবারণ অর্থ হচ্ছে অন্ধকার।
নিবারণের অপর নাম হচ্ছে অজ্ঞানতা। তাহলে অন্ধকার অজ্ঞানতা যেখানে, সেখানে কিন্তু জ্ঞান উৎপন্ন হয় না, আলো উৎপন্ন হয় না। এখন পঞ্চ নিবারণ অর্থ হচ্ছে পাঁচটি এখানে নাম। সে পাঁচটির নাম, নিবারণ শব্দ হচ্ছে অন্ধকার। তাহলে সে অন্ধকার নামগুলো কি কি? একটা হচ্ছে কামচ্ছন্দ, নাম মনে রাখবেন। দেশনা হচ্ছে পঞ্চ নিবারণ, আর নাম হচ্ছে পঞ্চ নিবারণ হচ্ছে পাঁচটি নাম অন্ধকার। সেই নিবারণ হচ্ছে কামচ্ছন্দ নিবারণ, ব্যাপাদ নিবারণ, তিনিমিদ্য নিবারণ, অদ্বৈত কৃত নিবারণ, বিচিকিৎসা নিবারণ। অর্থাৎ কামচ্ছন্দ, ব্যাপাদ, তিনিমিদ্য, অদ্বৈত কৃত, বিচিকিৎসা, এখানে পাঁচটা। বাঘে কি করে? মানুষকে বক্ষণ করে। বাঘের স্বভাব হচ্ছে কি? রক্ত শুষে খাওয়া। বাঘের স্বভাব ধর্মতা হচ্ছে মাংস খাওয়া। কিন্তু এই নিবারণ কি করে? এগুলো কিন্তু রক্তও খায় না, মাংসও খায় না, এগুলো খায় মানুষের পুণ্য। মানুষের পুণ্য শুষে খায়, এই পঞ্চ নিবারণ। কিন্তু বাঘ থেকেও কিন্তু ভয়ঙ্কর। বাঘে মানুষকে যখন ভক্ষণ করে কিন্তু একবার মানুষকে মৃত্যু বরণ করতে হয়। এই পঞ্চ নিবারণ কিন্তু মানুষকে জন্ম থেকে জন্মান্তরে দুঃখ ভোগ করতে হয়, জন্ম নিতে হয়, কষ্ট পেতে হয়। কেন? দেখেন, প্রথম সে পঞ্চ নিবারণের প্রথম নিবারণ হচ্ছে কামচ্ছন্দ। এখানে আপনারা কিছু বাস্তব কিছু আপনাদেরকে দেশনা, আপনাদের ভাবনা চলাকালীন কিছু দেশনা এখানে উপমা দেব। নিবারণের যখন মানুষের অজ্ঞানতা যখন অবস্থান করে, তখন প্রথম কামচ্ছন্দ। কামচ্ছন্দের অর্থ হচ্ছে কামনা। কামচ্ছন্দের অর্থ হচ্ছে অর্থাৎ ভোগ করার ইচ্ছা। কামচ্ছন্দের স্বভাব ধর্ম হচ্ছে অর্থাৎ মনের অতৃপ্তি। তাহলে কামনা, ভোগ করার ইচ্ছা, অতৃপ্তি মন। এখানে কিন্তু আরও কামনা, বাসনা, লোভ, লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা অনেক কিছু বলে, কিন্তু আমি এই তিনটি শব্দ দিয়ে আপনাদেরকে কামচ্ছন্দের উপমাটা বোঝানোর জন্য, ভাবনাকারীরা যেন এটা যেন বুঝতে পারে এবং স্মৃতি চলাকালীন যেন এটা নিজের জীবনে উপলব্ধি করে এই বিষয়গুলো যেন ত্যাগ করতে পারে, সে বিষয়ে আপনাদেরকে উপদেশনা করব। দেখুন, যখন সংসার দুঃখমুক্তি কামীগণ ভাবনাতে যখন অংশগ্রহণ করে, তখন তাদেরকে বলতে হবে, অর্থাৎ আমি কষ্ট করার জন্য যাচ্ছি, আমি শীল পালন করার জন্য যাচ্ছি, আমি অবিদ্যা তৃষ্ণাকে জয় করার জন্য আমি যাচ্ছি। কিন্তু পরিবারে যদি সুখ যেভাবে পাই, পরিবারের যেভাবে আমরা থাকি, সেভাবে শতভাগ আমাকে সেখানে পেতে হবে। যদি বাহ্যিক বিষয়ে যদি সুখ ভোগ করার মানসিকতা নিয়ে যদি অংশগ্রহণ করেন, তার বিপরীতে যদি আপনারা কামনা করেন, এটাকে বলা হয় কামচ্ছন্দ। যেমন আপনি উপরে থাকেন বেডে, বালুসে, কিন্তু এখানে তো বেড নাই, এখানে বেড কেন পাইনি? তখন মনে করবেন আমার কামনা উৎপন্ন হয়েছে,
আমি মৃত্যুবরণ করলে কি আমাকে বেড দেওয়া হবে? এখানে যখন আপনারা এই যে আহার করছেন, আমি এই আহার কি এখানে খেতে এসেছি? আমি এখানে কেন আর উৎকৃষ্ট খাদ্য কেন আমি পাবো না? এই ইচ্ছা যদি জাগ্রত করে করে যদি ভাবনা করেন, তাহলে এটা মনে করেন কামচ্ছন্দ। কিন্তু আপনাদের এই কামচ্ছন্দকে জয় করতে হলে, দেখুন তো পুণ্যাতি উপাসক উপাসিকা পরিপূর্ণ যৌবন বয়সে যে মাছ মাংস সুস্বাদু খাদ্য গলদকরণ করেন, কিন্তু বৃদ্ধ হলে অনেক সময় পানির উপর আপনাদের জীবন ধারণ করতে হয় না? অসুস্থ হলে তখন কি আপনাদের শুধু স্লাইনের উপর কৃত্রিম ওষুধের উপর আপনাদের জীবন অনেক দিন বাঁচতে হয় না? তখন আপনাদেরকে ভাবতে হবে সমস্যা রোগী ধ্যানের যুগে। ভাবনা যখন করতে আসবেন, কিন্তু আমি রোগী নয়, কিন্তু রোগীর কথা চিন্তা করে সমস্যা অর্থাৎ 6 মাসে রোগী যেরকম ধ্যানের যুগী হতে হবে সেই রকম। অর্থাৎ আমার শক্তি আছে, হাত যে এলোমেলোভাবে সঞ্চালন না করে, আমার শক্তি আছে এলোমেলোভাবে হাঁটাচাড়া না করে। অর্থাৎ রোগী মানুষ যেমন আস্তে আস্তে উঠি, আস্তে আস্তে বসে, আস্তে আস্তে চলে, ভাবনাকারীদেরকেও সেভাবে চলতে হবে। তাই বলা হচ্ছে 6 মাসের রোগী ধ্যানের যুগী। কিন্তু সেভাবে আপনারা যদি নিজেকে স্থির করতে পারেন, তাহলে আপনারা কামচ্ছন্দ কামনা এগুলো ত্যাগ করতে পারবেন। লোভ, খাওয়ার প্রতি লোভ, টাকার প্রতি লোভ, এবং বারংবার এই যে অনেক সময় এই যে আপনারা এক জায়গায় বসেছেন, যেমন আমাদের শ্রদ্ধেয় এই যে রাষ্ট্রপাল ভান্তে কাছে যখন ভাবনা করেছি, এটা আমার কথা খুব মনে পড়ে। বলে তুমি একটা আসন নিয়ে তুমি বসেছ, কিন্তু এই আসন আমার ভালো হয় না, আরেকটা জায়গায় বসবো, এই জায়গায় ভালো হয় নেই, তখন আরেকটা জায়গায় বসবো। এই যে কামনা, এটা হচ্ছে কামচ্ছন্দ। যেখানে বসেছে সেখানে আমাকে বসতে হবে। এই যে একটা হয়তো আপনারা তো এখন বেডের ব্যবস্থা এখন বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে দেখতে উন্নত। এখন এই যে দেখা যায়, আমি গত কিছুদিন আগে এই যে আমেরিকা গিয়েছে, আমেরিকা একটা ভিয়েতনামি টেম্পলে গিয়েছিলাম। সেখানে বসার কিন্তু আরও কিছু উন্নত, কিন্তু ভাবনাকারীদের জন্য। কিন্তু আসলে বুদ্ধ অথবা এখন বর্তমান বা অতীতে যারা অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা তো অনেক সময় জঙ্গলে এবং মশারি ছাড়া, বেড ছাড়া, এক কাপড় দিয়ে প্রতিদিন স্নান করেনি, একবেলা আহার করে মনের সাথে কত যুদ্ধ করেছেন। কিন্তু বর্তমান আমাদের শারীরিক অসুস্থতার কারণে তবু কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য, সুস্থতার অনুকূল রাখার জন্য আমরা কিন্তু ভাবনাকারীদেরকে বিভিন্ন ভাবনা সেন্টারে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। কিন্তু সেই সুযোগ সুবিধা দেওয়ার পরে অথবা যখন ভাবনাকারীরা যখন অংশগ্রহণ করে, আপনাদেরকে চিন্তা করতে হবে, আমি এই সুযোগ সুবিধা নিচ্ছি একমাত্র আমার শীল পালন করার জন্য, শীল পরিপূর্ণতা করার জন্য। এই সুযোগ সুবিধা দিয়ে আমার দেহকে পুণ্য কাজে ব্যবহার করে চিত্তকে নিয়ন্ত্রণ করার জন্য, আমার সম্যক জ্ঞান উপলব্ধি করার জন্য, আমি লোভদেশ মোহকে ত্যাগ করার জন্য। এই মহৎ চিন্তা, মহৎ চেতনায় উদ্দেশ্য এবং লক্ষ্য যদি ঠিক রেখে আপনারা যদি এই সুযোগ সুবিধাটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা কামচ্ছন্দকে দূর করতে পারবেন। আর কামচ্ছন্দ যদি ত্যাগ করতে না পারেন, তাহলে আপনাদের জীবনে অনেক বিপত্তি, অনেক অন্তরায়। বাঘে যেমন জঙ্গলে মানুষের রক্ত মাংস শুষে খায়,
এই পঞ্চ নিবারণ কিন্তু এই আসক্তির কারণে আপনাদেরকে প্রেতকুলে নিয়ে যাবে, আপনাদেরকে হিংস্র প্রাণীকুলে নিয়ে যাবে, আপনাদেরকে নরকগামী করবে। কিভাবে করবে? যেমন একজন রাজা ছিলেন, আমি এটা উদাহরণ দিচ্ছি। একজন রাজা ছিলেন, রাজার একটা রানী ছিল, কিন্তু রানীর সবসময় তার ইচ্ছা ছিল তার এই যে রাজপ্রাসাদের সামনে একটা ফুলের বাগান, কিন্তু রানী অবসর সময় সে ফুলের বাগানের মধ্যে কি করত? তিনি সবসময় সেখানে থাকতেন, ফুলগুলো দেখতেন এবং ফুলের বাগানের চর্চা করতেন। কিন্তু সেখানে কিছু লাল লাল পোকা ছিল। লাল লাল যখন সোনালি পোকা ছিল, তখন রানী এগুলো দেখতে দেখতে সে পোকাগুলোর প্রতি আসক্তি ছিল। তো কি সুন্দর, দেখো তো, আমার চেয়ে সুন্দর, এত আমার চেয়ে রং সুন্দর, আমার চেয়ে উজ্জ্বল, এত সুন্দর মুগ্ধ লাল লাল সোনালি পোকাগুলো। কিন্তু এগুলো দেখতে দেখতে তখন একদিন দেখলেন, 2 দিন দেখলেন, দেখতে দেখতে রানীর সেই পোকার প্রতি আসক্তি ছিল। মৃত্যুর সময় সে রানীর চেতনাটা, অর্থাৎ তার নিমিত্তটা আসলো সে পোকা। এই পোকা নিমিত্ত নিয়ে যখন মৃত্যুবরণ করেছেন, কোথায় মনুষ্য জীবন, কোথায় রাজার রানী? মৃত্যুর সময় কিন্তু ওই পোকার নিমিত্ত, এই পোকার নিমিত্ত যখন আসলো, তখন তার মৃত্যুর সময় গতিটা হলো তার ফুলের বাগানের টপের সোনালি পোক হয়ে। তাহলে কোথায় রানী, কোথায় বিশাল মহিষী নারী, সুন্দর মানব জীবন? আমাদের মধ্যে সেরকম কত ক্ষুদ্র ক্ষুদ্র, আপনাদের মধ্যে কেউ সম্পদের লোভ, কেউ টাকার লোভ, কেউ অলংকারের লোভ, কেউ কাপড় চোপড়ের লোভ, কেউ নানাভাবে কত লোভ, কত আসক্তি আপনাদের মধ্যে এই যে সাগরের জলের মতো ঢেউ খেলছে। কিন্তু আপনারা একটু চিন্তা করেন, এই কামনা, এর কামচ্ছন্দ আপনাদের মন কোথায় নিয়ে যেতে পারে? মৃত্যুর সময় আপনার গতি কি হতে পারে? মৃত্যুর সময় আপনি কি চেতনা নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন? এটা কি আপনারা একটু চিন্তা করেছেন? পারেননি বলে অনেক সময় আপনাদের মন এই যে জিজ্ঞাসা করার সময় থাকে না, আমি কেন এসেছি, আমার কাজ কি, আমার কর্তব্য কি? এটা যদি আপনারা এইভাবে যদি আনতে পারেন, তাহলে আপনারা একটু সংযত হয়ে এই সময়টা, এই সুযোগটা সুন্দরভাবে ব্যবহার করে আপনারা কিন্তু ভাবনার মধ্যে মনোযোগ করে আপনারা অধিক পুণ্যের ভাগী হতে পারবেন, চিত্তকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই কামচ্ছন্দ যখন মানুষ সংযম করতে পারে না, তখন দ্বিতীয়টা উৎপন্ন হয় কি? ব্যাপাদ। ব্যাপাদের স্বভাব হচ্ছে রাগ, ব্যাপাদের স্বভাব হচ্ছে ক্রোধ, ব্যাপাদের স্বভাব হচ্ছে হিংসা। দেখুন, সে হিংসা, সে রাগ মানুষের যখন ক্ষতি কামনা করেন, কিন্তু প্রথমে আপনার নিজেদের ক্ষতি হয়, মন তখন ভালো থাকে না, মন তখন হিতে হিত জ্ঞান শূন্য হয়ে যায়, মন তখন সে ক্রোধে আপনার বিচার বোধ শক্তি তখন কমে যায়। হয়তো আমরা অনেকে বলি, আমার যখন রাগ আসে আমি বলে ফেলি, আমার যখন রাগ আসে আমাকে বলতে হয়। অনেকে বলেন না, কিন্তু সে অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, সে রাগের কারণে আপনার গতি কোথায় থাকবে, আপনার জন্ম কোথায় হবে? তখন এদের যমক বর্গের মধ্যে শত্রুতার দ্বারা শত্রুতা উপশম হয় না, মিত্রতার দ্বারা শত্রুতার উপশম হয়। এই গাথাটি কেন বলেছেন? তার একজন অর্থাৎ মহিলা, তিনি কি করেছেন? সংসার করেছেন একজন স্বামীর সাথে। এটা আমার কথা না, এটা বুদ্ধের বিভিন্ন জাতক গল্পের কথা। একজনের সাথে সংসার করেছেন এক মহিলা, কিন্তু তার
তার গর্ভে কোনো পুত্র সন্তান হয়নি। তখন স্বামী ইচ্ছা করল দ্বিতীয় সংসার করবে। দ্বিতীয় সংসার যখন করলেন, তার ওই নারী অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে পুত্র আসার সম্ভাবনা দেখা দিল। এখন স্বাভাবিক যে মানুষ এতদিন সংসার করেছেন, আসলে একটা পরিবারে দুজন যদি স্ত্রী থাকে, কিছু না কিছু বেশ কমতে হবে। আপনারা বোনের মধ্যে কিছু স্বভাবে, সংস্কারে, কথায় বার্তার কিছুটা পরিবর্তন, জালে জালে পরিবর্তন মেয়েদের। তো এখন একজন স্বামীর দুইটা মেয়ে, যখন প্রথম স্ত্রী থেকে যখন পুত্র লাভ হয়নি, তখন পরিবারের অনুমতি নিয়ে দ্বিতীয় স্ত্রী তিনি বিয়ে করলেন। বিয়ে করার পর এখন দ্বিতীয় স্ত্রী থেকে যখন পুত্র সন্তান সম্ভাবনা দেখা দিল, তখন স্বামী সবসময় ওই ছোট স্ত্রীর একটু প্রশংসা করে এবং যে কোনো জায়গা থেকে আসলে ওনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু খোঁজখবর নিয়ে থাকে। এখন প্রথম স্ত্রী এদিকে কি হচ্ছে, এখন এটা সহ্য করতে না পেরে রাগ, ক্রোধ, এখন রাগ ক্রোধ থেকে কি হলো, জন্ম হলো তার হিংসা। তখন হিংসা যখন উৎপন্ন হলো, এখন দ্বিতীয় স্ত্রীর প্রসব যেন নষ্ট, অর্থাৎ সন্তান যেন জন্ম দিতে না পারে। এইদিকে ছোট যা অর্থাৎ ছোট বোন অর্থাৎ দ্বিতীয় স্ত্রীকে এত স্নেহ, এত ভালোবাসা দেখাতেন, ভিতরে ভিতরে উনি ওই সন্তানটা যেন মৃত্যুবরণ করে সেভাবে ওষুধ সেবন করাতেন। যখন ওষুধ সেবন যখন করালেন, তখন প্রথম সন্তান নষ্ট হলো, দ্বিতীয় সন্তান নষ্ট হলো। এখন ডাক্তারের কাছে গেলেন, কিন্তু ওনার তো সন্তান পরিপূর্ণ শতভাগ, এই সন্তান তো পৃথিবীতে আসার নিরাপদ, কিন্তু সন্তান কিভাবে নষ্ট হলো? তখন স্বামী বুঝতে পারলেন, এখন আমার প্রথম স্ত্রী সহ্য করতে না পেরে আমার ছোট স্ত্রীর দুইটা সন্তান নষ্ট করেছেন। তখন স্ত্রীকে কিছু না বলে তখন পাঠিয়ে দিলেন কোথায়, বাপের বাড়িতে। বাপের বাড়িতে পাঠানোর পরে তখন সে সন্তান নিরাপদ কি করেছেন, নিরাপদ ভূমিষ্ঠ হলো বাপের বাড়িতে, অর্থাৎ দ্বিতীয় শ্বশুরের বাড়িতে ভূমিষ্ঠ হওয়ার পর এখন স্বামী মনে করলো এখন আমার বাড়ি এখন নিরাপদ। এখন ওই এখানে আনলেন, দুইজনে আদর স্নেহ করলেন। একদিন কি করলো, ছোট্ট শিশুটাকে অর্থাৎ এই যে মৃত্যুর জন্য সব কিছু প্রস্তুত, ষড়যন্ত্র করলেন। যখন প্রথম স্ত্রী এই ষড়যন্ত্র যখন বুঝতে পারলেন, স্বামী রাগের মাথা কি করেছেন, বাড়ি দিয়ে প্রথম স্ত্রীকেই মেরে ফেললেন। এই রাগের কারণে এখন এই স্ত্রী রাগে চিত্ত নিয়ে মৃত্যুর পর হলেন কি, যক্ষিণী হয়ে জন্মগ্রহণ করেছেন। তাহলে কোথায় দেখেন, এই যক্ষিণী এক জন্মে দুই জন্মে শত্রু নয়। তাহলে পুণ্যাতি উপাসক উপাসিকা, আমি আপনাদেরকে উপমা, এই উদাহরণ, অর্থাৎ ব্যাপদ মানুষকে কি করতে না পারে, ব্যাপদ রাগ মানুষের কিরকম ক্ষতি করতে পারে দেখেন। জন্ম থেকে জন্মান্তরে মানুষ জীবন থেকে যক্ষিণী পর্যন্ত, যক্ষ পর্যন্ত হতে পারে। এখানে আপনারা যারা ভাবনা করতে এসেছেন, রাগকে চিনতে পারেন, রাগকে সংযত করতে পারেন, রাগকে দমন করতে পারেন, রাগকে সমূল উৎঘাটন করতে পারবেন যদি সঠিকভাবে যদি আপনাদের মনের চিকিৎসা ভাবনার মাধ্যমে যদি করতে পারেন। আর যদি ভাবনার মাধ্যমে যদি মনের সে রাগকে যদি দমন করতে না পারেন, বাঘ সর্প কিন্তু আপনাদেরকে দংশন করবে একবার, কিন্তু আপনাদের এই রাগ, আপনাদের এই ক্রোধ জন্মান্তরে দুঃখ থেকে দুঃখ, বহুকাল
বহু জন্ম আপনাকে অপায় গতি দুঃখ যন্ত্রণা আপনাদেরকে দেবে। তাই আপনারা প্রত্যেকে কামতৃষ্ণা অর্থাৎ এই যে কামচ্ছন্দ ব্যাপাদ এটাকে আপনাদেরকে চিনতে হবে। ভাবনাকারীদের মধ্যেও সেখানে রাগ উৎপন্ন হয়। যেমন আপনারা যখন থাকতে যাবেন, ও ওনারা এখানে ওইকে জন না, আমি কেহা যেতাম তুই জান না পারো না, তখন অনেক সময় রাগ উৎপন্ন হয়। অনেক সময় আমি অনেক উপাসক উপাসিকাকে দেখেছি, এই যে ভাবনা যারা পরিচালনা করে গুরুদের প্রতিও রাগ উৎপন্ন করে। বলে যে আমি এরকম পরিবারে থাকতাম, এখন এখানে এসেছি, এত কষ্ট পাওয়ার দরকার কি? বানতে বা কল্যাণ মিত্র গুরু আমি চলে যাব, আমি এক মুহূর্তে থাকবো না। ওই অভিমানে রাগের কারণে ক্রোধের কারণে কি হয়, যতদিন পর্যন্ত ভাবনা করে ততদিন পর্যন্ত তখন তার মনের মধ্যে সে রাগটা অবস্থান করে, ভাবনা হয় না। আবার ভাবনা থেকে গেলে কিন্তু আধা পাগল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের সর্বত্রভাবে চেষ্টা করতে হবে ঘরেও বাসায় ভাবনায় যে কোনোভাবে সংযম করা, ত্যাগ করা। রাগ হচ্ছে মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়। রাগের কারণে মানুষ পাপ করে, রাগের কারণে এই যে পিতৃহত্যা করে, রক্তপাত করে, সঙ্গভেদ করে, রাগের কারণে মাতৃহত্যা পিতৃহত্যা করে। এই যে অজাতশত্রু রাগের কারণে পিতৃহত্যা করেছে। আমাদের মহামুগলায়ন রাগের কারণে পিতৃহত্যার করার এই কর্মফল ভোগ করতে গিয়ে বুদ্ধের অগ্রশ্রাবক ঋদ্ধির মধ্যে শ্রেষ্ঠ হয়ে ডাকাতের হাতে উনি যে মানে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা হচ্ছে অতীত জন্মের পিতা মাতাকে রাগের কারণে হত্যা করার পাপের ফল। তাহলে আমাদের এই পাপ জন্মান্তরে আমাদেরকে দুঃখ দান করে। তাই প্রিয় সাধক সাধিকাগণ, আপনারা এ ভাবনাতে রাগ উৎপন্ন হয় কখন? যখন ভাবনার প্রতিকূল অবস্থা থাকে। যেমন যদি কোনো থাকতে অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়, প্রতিকূল অবস্থা যখন মানসিক সাংঘর্ষিক যখন হয়, তখন আপনাদের মধ্যে ফুসফুসে রাগ উৎপন্ন হয়। কিন্তু এই রাগটাকে চিহ্নিত করতে হবে। আমি রাগ করার জন্য আসিনি, আমি সব কিছু মেনে নেওয়ার জন্য এখানে এসেছি। এই প্রতিজ্ঞা, এই দেহ 32 প্রকার অসুচি দুঃখময় জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি ভাবনা অংশগ্রহণ করেছি। এই সুন্দর দুর্লভ চেতনাবোধ যার মধ্যে থাকবে, তিনি কিন্তু তার রাগকে প্রশমিত করতে পারবে। আর যদি তার সে দুর্লভ চেতনাবোধ যদি না থাকে, রাগকে কখনো প্রশমিত করতে পারে না। তাই আপনাদের মহৎ উদ্দেশ্য হচ্ছে কামচ্ছন্দ ত্যাগ করা, ব্যাপাদ ত্যাগ করা। কামচ্ছন্দ হচ্ছে লোভ, ব্যাপাদ হচ্ছে দেশ, হিংসা। আবার এখানে শুধু যতক্ষণ থাকবে এখানে লোভ ত্যাগ করবেন, হিংসা ত্যাগ করবেন তা নয়, পরিবারে গিয়েও সেখানে এটা প্রয়োগ করবেন এবং আপনি কথাবার্তার সময় প্রয়োগ করবেন, চিন্তা করার সময় প্রয়োগ করবেন, কাজ করার সময় প্রয়োগ করবেন। যদি বলেন বানতে আমি ভাবনাতে বসেছি, তখন লোভ ত্যাগ করার জন্য আস্তে একটু চেষ্টা করেছি। বানতে ভাবনাতে বসেছি, তখন আমি ভাবনাতে বসে আমার রাগ চিত্তকে বর্জন করার জন্য চেষ্টা করেছি। আমি এখন সংসারে আছি, আমার এখন লোভ ত্যাগেরও দরকার নাই, রাগ ত্যাগ করারও দরকার নাই, তাহলে আপনি পরাজয়। তাই বলা হচ্ছে সাধারণ লোকে দুঃখ ভোগ করে বহুতর, চারি অপায় অতিক্রম বড়ই দুষ্কর। আপনারা সাধারণ চিন্তা যদি করেন, অন্যায্য চিন্তা যদি করেন, হীন চিন্তা যদি করেন, আমি ভাবনাতে এসেছি যতদিন 10 দিন পর্যন্ত, ততদিন পর্যন্ত লোভ এবং দেশ ত্যাগ করব, কিন্তু এই 10 দিন পর্যন্ত যা ময়লা পরিষ্কার করবেন, এটা কিন্তু পরিবারে গিয়ে একদিনে সে ময়লা আয়ত্ত করবেন। আপনারা যে ময়লা পরিষ্কার করবেন, যে আবর্জনা ত্যাগ করবেন, সে আবর্জনা ময়লাগুলো
পরিষ্কার রাখার জন্য চেষ্টা করবেন। সেই ময়লা আবর্জনাগুলো যদি পরিষ্কার করে রাখতে পারেন, যেমন আপনাদের ঘর, আপনাদের বাসা বাড়িতে একবার যদি ময়লা পরিষ্কার করেন, বারংবার আপনারা কি করেন, সে ঘরের আসবাবপত্র ময়লাগুলো যেন আর উৎপন্ন না হয়, বারবার সেগুলোকে পরিচর্যা করেন পরিষ্কার রাখার জন্য। আপনারা এখানে এসেছেন মনের ময়লা পরিষ্কার করার জন্য, লোভ ময়লা পরিষ্কার, রাগ, হিংসা, ক্রোধ ময়লা পরিষ্কার করার মধ্যে মনটাকে যে স্বচ্ছ, পবিত্র, পরিশুদ্ধ করবেন, এটা বাসার মধ্যেও বাড়ির মধ্যেও আপনার রাখতে যদি পারেন, তাহলে আপনার সুখী হতে পারবেন। তৃতীয়টা হচ্ছে তিনিমিদ্য হচ্ছে কি, অলসতা, জড়তা, তন্দ্রা। এখানে সবচেয়ে ভাবনার মধ্যে আপনাদের অন্তরে হচ্ছে তিনিমিদ্যের অপর নাম হচ্ছে তন্দ্রা হচ্ছে জড়তা, অর্থাৎ অহর্মণ্য ভাব, আলস্য ভাব, ঘুমানো ভাব, ভালো মন্দ বিচার না করার ভাব। তখন আপনাদের সময় কিন্তু চলে যাবে ঘুমের মধ্যে, সময় কিন্তু চলে যাবে অলসতার মধ্যে, সময় কিন্তু চলে যাবে ধরুন 10 দিন এসে আজ 2 দিন যাবে, আর বেশি দিন নাই। এটা যদি চিন্তা করেন তাহলে অলসতায় আপনাদেরকে গ্রাস করবে। অলসতা যদি হয়, আপনি সংক্রমণ করতে, আপনার অলসতা, ভাবনা বসার সময় অলসতা, আপনার এই যে ঘুম গেলে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না এবং ভাবনার প্রতি মনোযোগী হয় না। অর্থাৎ অলসতাকে উদাহরণ দিয়ে বলা হচ্ছে কি, এই মহাসূর্য পৃথিবীতে আলো দান করে, মাঝে মাঝে সেই আকাশের মধ্যে কি হয়, মেঘ উৎপন্ন হয়। মেঘ যখন উৎপন্ন হয় তখন সেই আকাশে সূর্য আলো পৃথিবীতে দিতে পারে না, সাময়িকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন সেই সূর্যের আলো পৃথিবীতে না দেওয়ার কারণে অন্ধকার হয়। এই অন্ধকারে অনেকের মধ্যে ঠান্ডা, বৃষ্টি, অনেক কিছু হয় না। আমাদের মনের মধ্যেও মহাসূর্য নামক জ্ঞান আছে, কিন্তু আমাদের মনের মধ্যে ওই মেঘ সদৃশ্য অন্ধকার আছে। অন্ধকার যখন থাকবে, সে অন্ধকারের মনের মধ্যে তখন অলসতা, জড়তা, তন্দ্রা, দুর্বল মন, অস্পষ্ট মন, অমনোযোগী মন। তখন এটা ভাবনাকারীরা এটা থেকে মুক্ত হতে হয়। ভাবনাতে যখন বসবেন, মনোযোগ দিয়ে ভাবনা করবেন। ব্যথা যখন আসবে, ব্যথাকে একদম সরাবেন না, ব্যথার প্রতি মন দেবেন। সংক্রমণের প্রতি গভীরভাবে মনোযোগ দিতে হবে। যত সংক্রমণ করবেন তত অলসতা দূর হবে। যত মন দিয়ে আপনি যখন ভাবনা করবেন, তখন অলসতা দূর হবে, তন্দ্রা দূর হবে। তখন আপনি দেখবেন তন্দ্রা, অলসতা না থাকলে আপনার ভাবনা ভালো হবে। আর যদি ভালো করে ভাবনা করতে না পারেন, এমনি কয়দিন যাওয়ার পরে দেখবেন আপনার মন তখন এই যে অলসতা, জড়তার কারণে এখানে ভালো লাগবে না। মাঝে মাঝে মন উকি মারবে, চলে যাব, এত ব্যথা, এত কষ্ট, আয় জানিলে নমাইতাম, এর থেকে কষ্ট কিনলে ভাইদি, এটা তো হাতে ধরি না, দুঃখ ভাইদি। হ্যাঁ, এখানে হাতে ধরে দুঃখ ভাবার জন্য এসেছি, ওখানে অন্যজনে যাচ্ছে, আমিও যাচ্ছি, এখন খুশিয়ে এখন দেখলাম তো এটা তো বড় শত্রু। তখন আপনাদের এটা কি করবে, আপনাদের হীন মন, এই অলসতা, তন্দ্রা, এটা তখন আপনাদেরকে বারংবার দুঃখ প্রদান করবে। তাই তথাগত বুদ্ধ বলেছেন, এই তন্দ্রা, অলসতাই আপনার শত্রু। সংসার জীবনে যিনি অলসতা, কোনো লেখাপড়া করতে পারে না, অলসতা যিনি, তিনি ব্যবসা করতে পারে না, অলসতা যিনি, তিনি চাকরি করতে পারে না, অলসতা যিনি, তিনি কৃষি কাজ করতে পারে না, অলসতা যিনি, তিনি সাংসারিক জীবনে উন্নতি করতে পারে না। দেখেন, সংসার জীবনেও এই অলসতা সর্বদুঃখের কারণ। তা আপনারা অনেকে পরিবার অনেকে বানতে, আমার ছেলেটা এত আলস্য, ওটা উঠটা না,
উঠে না, ওরও পড়তে বসে না, স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, ও না যেতে তিনি লেখাপড়াতে ডাব্য। আবার অনেক সময় চাকরিতে যখন বানতে কি চাকরি করবে, উনি ঘুম থেকে উঠতে তখন অফিস শুরু হয়। এখন একদিন গেলেন, দুদিন গেলেন, কিছুদিন পরে বলো যে তার চাকরি নাই। কেন? ওই অলসতার কারণে। আবার কৃষিকাজ যারা করে, সময়ের কাজ যদি সময় না করে তাহলে ফসল পাবে না। অনেক কারণ, আমিও গৃহ অবস্থায় কৃষিকাজ করে এসেছি। তো এই যে কৃষিকাজে যারা এই অলসতা, দেখা যায় কাটবে, এই যে ফসল এই যে রোপণ করবে, দেখা যায় সবাই কাজ করে ফেলে, তিনি করবে বলে কিন্তু তার ফসলে তিনি সময় মতো বীজ রোপণ করে না, সময় মতো হাল কর্ষণ করে না। তখন হাল কর্ষণ না করার কারণে যত সব আগাজা, যত সব বিশল্যরতা, ক্যারকুটি সবগুলো উৎপন্ন হয়, তখন তার কষ্ট হয়ে যায়। অনেক সময়ের কাজ সময় যখন করে না, সবাই ধান কেটে নিয়ে আসে, তার কিন্তু এখনও কিন্তু ধানের তোর আসতেছে। আবার অনেক সময় তার অলসতার কারণে বৃষ্টি সবগুলো নষ্ট করে ফেলে, বন্যে সব কিছু নষ্ট করে ফেলে। এখানে কৃষিকাজে বলুন, লেখাপড়া বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, চাকরিতে বলুন, সর্বত্রে এই অলসতায় মানুষের পরাজয়। ধ্যানের মধ্যেও, পুণ্য কাজের মধ্যেও, পুণ্য সংস্কারের মধ্যেও, যেমন যারা ভাবনাকারী অলসতা, তার জীবনে কখনো সফলতা করতে পারে না। ভিক্ষু শ্রমণের মধ্যেও যারা অলসতা, দেখবেন অনেকে বলে না, অনেকে তো বলে আমাদের বান্তেটা খুব অলসের কারণে ঘরে মানে মন্দিরটা পর্যন্ত ঝাড়ু দেয় না, পরিষ্কার রাখে না। অনেকে বলে না, আমাদের শ্রমণটা এত অলস, রুমটা পর্যন্ত গন্ধ, অনেকে বলে না। এটা কিন্তু অনেক জায়গা হয়, ধর্ম জায়গায় দুঃখ মুক্তি কামনায়। তাই আমাদের পূজ্য বনবন্ত বলতেন, হীনত্বে অগ্রত্ব হয় না, অগ্রত্বে অরহত্ব হয়। হীন মানে কি? অলসতা। হীন মনের কারণে তো অলসতা হয়। অলসতায় তিনি অগ্রত্ব হয় না, অগ্রত্বে তিনি অরহত্ব হয়। অগ্রত্ব মানে কি? যিনি বীর্যবান, যিনি উদ্যম, যিনি প্রচেষ্টা, তিনি অরহত্ব হতে পারে। কিন্তু যিনি অগ্রহত্ব, মহৎ চিন্তা নাই, উদ্দেশ্য ভালো নাই, সচেতনা নাই, লক্ষ্যটিক নাই, বীর্য সহকারে কোনো কাজ তিনি অংশগ্রহণ করে না, তিনি কখনো জীবনে সফলতা লাভ করতে পারে না, পারামি পরিপূর্ণ করতে পারে না। এখন আপনারা যদি ভালো করে তন্দ্রা অলসতা ত্যাগ করে যদি অন্ততপক্ষে শীল পালন করেন, তন্দ্রা অলসতা ত্যাগ করে যদি আপনারা যদি ভাবনা অনুশীলন করেন, অরহত্ব না হলে পারামি পরিপূর্ণ হবে। অরহত্ব না হলেও কিন্তু ভালো সংস্কার হবে, কিন্তু আপনাদের তিনে মিদ্যকে ত্যাগ করতে হবে। যেমন অনেকের মধ্যে মাথা ঝিমঝিম করে, অনেকের মধ্যে এই যে গায়ে আলস্য ভাব, তন্দ্রা ভাব, অহর্মণ্য ভাব, ব্যথা ভাব, জড়তা ভাব, তখন কিন্তু তারা সবসময় আফসোস করবে। তিনি মিদ্য মানুষকে অনুশোচনা করে, তিনি মিদ্য মানুষকে অস্পষ্ট করে, তিনি মিদ্য মানুষকে উদ্যমশীল করে না, তিনি মিদ্য মানুষকে উৎসাহিত করে না, তিনি মিদ্য মানুষ বীর্য উৎপন্ন করতে পারে না। কিন্তু যারা তিনি মিদ্যকে ত্যাগ করতে পারে, উদ্যম প্রচেষ্টা, তার আনুক্রমিক প্রচেষ্টার দ্বারাই তিনি সফলতা লাভ করতে পারে। যে কোনো কাজ তিনি তার জীবনের সফলতার জয়ের মালা তিনি আনতে পারে। তাই আমাদের তথাগত বুদ্ধ যত পারামি পরিপূর্ণ করেছেন, এই চারি অসংখ্য লক্ষ পারামির মধ্যে বুদ্ধের কিন্তু প্রচেষ্টা শক্তিটা, বীর্য শক্তিটা কিন্তু প্রবল ছিল। না হয় আমরা শাস্ত্রে দেখি আমাদের গৌতম বুদ্ধের আগে কিন্তু আর্যমিত্র বুদ্ধ আসার কথা ছিল, কিন্তু আর্যমিত্র বুদ্ধ মৈত্রীপরায়ণ, কিন্তু আমাদের গৌতম বুদ্ধ বীর্য পারামি পরিপূর্ণ। তাই আপনারা আপনাদের জীবনের মধ্যে যদি সেভাবে যদি আপনারা যদি দুঃখ মুক্তি যদি আপনারা একান্তভাবে যদি চান, তাহলে আপনাদেরকে তিনি মিদ্য ত্যাগ করতে হবে। ঝড়তা, অলসতা, তন্দ্রা, ভাবনা বসার সময় অর্থাৎ তন্দ্রা যেন আক্রমণ না করে,
দেখবেন না হয় ঘুমে চলে যাবেন, ঘুমে চলে যাবেন, কিরে 1 ঘন্টা চলে গেল, মনে হয় তো কিরে, দেখবেন আপনার রোষ নাই। এটা কেন নাই? তন্দ্রার কারণে। এই যে সংক্রমণ করবেন অমনোযোগ, তন্দ্রা, অলসতা, সময় চলে যাবে কিন্তু আপনার মধ্যে স্মৃতি থাকবে না। সে কারণে আপনাদের সবার মধ্যে এই তন্দ্রা অলসতাকে ত্যাগ করে উদ্যমশীল প্রচেষ্টা, মনোযোগী, আমি অলসতা ত্যাগ করব, আমি হীন সংস্কার ত্যাগ করব, আমার দুর্বলতা মানসিকতা ত্যাগ করব, তাহলে দেখবেন আপনারা সুন্দর করে ভাবনাতে অনুশীলন করে তৃতীয় নিবারণ তিনিমিদ্যকে জয় করতে পারবেন। চতুর্থ হচ্ছে কি? অদ্বৈত কুকৃত। কিছু কিছু মানুষ জন্মান্তরের চঞ্চলতা স্বভাব থাকে, যেমন কিছু কিছু মানুষ বেশি কথা বলার স্বভাব থাকে, কিছু কিছু মানুষ চলাফেরা সংযত হয় না। অনেক সময় চঞ্চলতা বড় দোষ। জীবন অনেক সফল, অনেক গুণ থাকলেও অর্থাৎ চঞ্চলতার কারণে তার সুনামটা নষ্ট হয়ে যায়। আমাদের ভাবনাকারীদের মধ্যে অতি কথা যারা বলে, যারা অতি চঞ্চল, যারা অতি অস্থির, তারা চিত্তকে সমাহিত করতে পারে না। তাদেরকে বুঝতে হবে আমি এখন বয়স হয়েছে, বয়সেরই পরিপূর্ণতার মধ্যে দিয়ে আমাকে সংযত হতে হবে। চঞ্চলতা মানুষ বহু দোষে দোষী হয়। চঞ্চলতা মানুষ ভালো কাজ করলে অনেক সময় প্রশংসার যোগ্য, সাধুবাদের যোগ্য হয় না। কিন্তু যারা স্থির, শান্ত, সমাহিত, তারা লোকে মুখে অন্ততপক্ষে উনি স্থির, তিনি শান্ত, তিনি অত্যন্ত জ্ঞানগম্ভীর, তখন এই অদ্বৈত কুকৃত মানে, অদ্বৈত মানে চিত্তের চঞ্চলতা, কুকৃত মানে অনুশোচনা, অর্থাৎ তার জীবনে যাহা করে তার মধ্যে খারাপ কাজে অনুশোচনা করতে হয়। এখন ভাবনাকারীদের ক্ষেত্রে আপনাদের চঞ্চলতা একদম ত্যাগ করতে হবে, কারণ চঞ্চলতার কারণে হিতহিত বিচার, হিতহিত বিবেচনা বোধ শক্তি হারিয়ে ফেলে, কথাবার্তা এলোমেলো বলে, চলাফেরা এলোমেলো করে। তখন তার এই যে অদ্বৈত যে চিত্তের চঞ্চলতার কারণে তখন অনেক সময় মন স্থির করে বসাতে পারে না, তিনি শীল ভালো করে পালন করতে পারে না, ধ্যান ভালো করে অনুশীলন করতে পারে না। এটা কিন্তু আমাদের মহাকারণে তথাগত বুদ্ধির সময়কালেও অনেক উপাসক উপাসিকাদের জীবনে ছিল। কিন্তু অদ্বৈত কুকৃত যারা চঞ্চল অস্থির, তারা যদি কোনো অসুস্থ মানুষকে দর্শন করে, রোগী মানুষের সেবা করে, বা কোনো বিজ্ঞ অভিজ্ঞ সুপণ্ডিত মানুষের সান্নিধ্যে অবস্থান করে, তখন তারা কিন্তু আস্তে আস্তে ধীমান হয়। চঞ্চলতা তিনি পরিহার করতে পারেন। আর চঞ্চলতা যদি পরিহার করতে না পারেন, জীবনে কখনো সফলতা আসবে না। তাই আপনারা এখানে যারা ভাবনা করেছেন, এই প্রশিক্ষণ, এই শিক্ষা নিয়ে আপনারা বাসায় বলুন, সংসার জীবনে বলুন, আপনাদের সমস্ত চঞ্চল অস্থিরতা ত্যাগ করে আপনাদেরকে শান্ত হতে হবে, স্থির হতে হবে, এবং আপনারা জ্ঞান দিয়ে সবসময় স্মৃতি সহকারে আপনারা ভাবনা কার্য সম্পাদন করে পঞ্চ নিবারণের চতুর্থ নিবারণ অদ্বৈত কুকৃত চিত্তে চঞ্চল অস্থিরতাকে ত্যাগ করে শান্ত সমাহিত চিত্তে ভাবনা করবেন। শেষ নিবারণ হচ্ছে কি? বিচিকিৎসা। বিচিকিৎসার মধ্যে 16 প্রকার বিচিকিৎসার কথা বলা হয়। অনেকে আমি কি মনুষ্য জীবনে ছিলাম, আমি কোথা থেকে এসেছি, বৌদ্ধকুলে ছিলাম নাকি বৌদ্ধকুলে ছিলাম না, নানাভাবে কর্মফল আছে নাকি কর্মফল নাই, পাপ আছে নাকি পুণ্য আছে, পাপ পুণ্যের প্রতি তাদের বিশ্বাস নাই। অনেকে যে ভাবনা করেন, আচ্ছা আমি যে ভাবনা করতেছি এখানে কি পুণ্য হচ্ছে, যখন এই সংশয় দুদল্যমান, অর্থাৎ সন্দেহ, অপর নাম হচ্ছে সংশয়, দুদল্যমান, সন্দেহ, বিচিকিৎসা,
এটা কিন্তু প্রথমে পারিবারিক জীবনেও অশান্তির কারণ হয়, সামাজিক জীবনে দুঃখের কারণ হয়, ধর্মীয় জীবনও তারা ফাঁপের কারণ হয়। এটা অর্থাৎ সংসার জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে এটা অন্তরায়ের মুখোমুখি হয়। যেমন অনেক সময় এই যে আপনারা যেটা এগুলো একটু আমাকে টানতে হয়, যেমন অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি সন্দেহ যদি থাকে, তাদের কি পরিবার ঠিক থাকে? অশান্তি হয়, বিচ্ছেদ হয়, দূরত্ব সৃষ্টি হয়, তাদের সংসারে সফলতা হয় না। প্রথম পরিবারে যদি কোনো 4-5 জন সদস্য নিয়ে যদি অবস্থান করেন, সন্দেহ সংশয়ের বিচিকিৎসার কারণে তাদের কিন্তু পাট হয়ে যায়। দেখেন, এটা কিন্তু সন্দেহটা ছোট্ট শব্দ, এটা কিন্তু প্রতিক্রিয়া ভয়াবহ। সন্দেহ বিচিকিৎসার কারণে, যেমন এখন আমাদের বাংলাদেশের মধ্যেও যেমন এই যে সন্দেহ বিচিকিৎসার কারণে একে অপরের প্রতি যে আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা হারিয়ে ফেলে, তখন শত্রু পরিণত হয়। তাই একটা সংসার, সমাজকে বা একটা ধর্মকে যদি রক্ষা করতে হয়, প্রথম বিশ্বাস যদি রাখতে পারেন, যে অনেকে বলেন হয়তো এই যে বিশ্বাসে ভগবান, যদি বিশ্বাস যদি করেন তাহলে আপনি ভগবানকেও পাবেন। বিশ্বাস যদি করতে পারেন তাহলে আমি এই যে এটা বিশ্বাস করি, এই বিশ্বাসের দ্বারা অনেক কিছু সফল লাভ করতে পারেন। তাই আপনারা সন্দেহ, বিচিকিৎসা, দুদুল্যমান এটা ত্যাগ করে আমি এখানে ভাবনাতে এসেছি, বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, দানশীল ভাবনা আছে, পাপ পুণ্য আছে, এই যে এখানে ভাবনা করতে এসেছে, ভাবনার সুফল আছে, এই আস্থা, এই বিশ্বাস নিয়ে যদি থাকতে পারেন তাহলে আমি ভাবনাতে মন বসাতে না পারলেও আমি আজকে বসেছি, কালকে বসেছি, আমি আস্তে আস্তে ভাবনা করতে করতে আমার মন গভীরতা হবে, আমার পুণ্য সঞ্চয় হচ্ছে। অন্ততপক্ষে আমি যে দেশনা শুনছি, এখানে আমার পুণ্য হচ্ছে, ধর্মজ্ঞান লাভ করছে, এখানে যে আমি শীল পালন করছি, এই শীলের পুণ্যের ফল হচ্ছে। আমার ভুল ত্রুটি হলেও অন্ততপক্ষে করতে করতে আমার ভুল ত্রুটি একদিন সংশোধন হবে। আস্তে আস্তে এই বিশ্বাস, তাহলে এই বিশ্বাস যদি আপনারা যদি করতে পারেন, আপনাদের জীবনের সফলতা লাভ করতে পারবেন। আর যদি বিশ্বাস যদি আনয়ন করতে না পারেন, জীবনে সব অসরতা, দুঃখ উৎপন্ন হবে। তাই বলা হচ্ছে এই পঞ্চ নিবারণ হচ্ছে আমাদের শত্রু। এই পঞ্চ নিবারণ যদি দূর করতে পারেন, আপনারা আপনাদের মনকে মৃত্যু পরিণত করতে পারবেন। তাই পুণ্যাতি উপাসক উপাসিকাগণ, পঞ্চ নিবারণ কামচ্ছন্দ, ব্যাপাদ, তিনিমিদ্য, অদ্বৈতকৃত, বিচিকিৎসা, এই পঞ্চ নিবারণ যদি ত্যাগ করে ভাবনা অনুশীলন করতে পারেন, সর্বদুঃখ থেকে আপনারা মুক্ত হয়ে এই দুর্লভ মানব জীবন সার্থক করতে পারবেন। পরিশেষে আমার সদ্ধর্ম দেশনা এখানে শেষ করছি। প্রত্যেক সাধক সাধিকাগণ এই পঞ্চ নিবারণটা ত্যাগ করে পঞ্চ নিবারণ মুক্ত মনে আপনারা ভাবনা অনুশীলন করে আপনাদের জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভের হেতু উৎপন্ন হোক, এ কামনায় আমার এই যে দেশনাময় অর্জিত পুনরাশে আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ বান্দের সুস্থ নিরোগ দীর্ঘায়ী জীবন কামনায় সর্বান্তঃকরণে বান্তের পবিত্র চরণতলে আমি দান করছি। এই পুণ্য পরম শ্রদ্ধেয় সঙ্গরাজ বান্তে লাভ করে দীর্ঘায়ু হোক, সুস্থতা জীবন লাভ করুক, বান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। আমার সমস্ত অর্জিত পুনরাশি আমার পরম কল্যাণ মিত্র গুরুদেব, এই বিহারের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় বদন্ত প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়ের পবিত্র বিক্ষুব্ধ জীবন আরও আলোকিত হোক, প্রজ্ঞাময় হোক, সমস্ত রোগ আপদ বিপদ থেকে মুক্ত হোক, পরম শ্রদ্ধেয় গুরুবান্তে নির্বাণ লাভ হোক, এ কামনায় বান্তের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমার ধর্মদেশনাজনিত পুনরাশি দান করছি, বন্দনা করছি। আমার অর্জিত পুনরাশি দেশনাময় যা
পুণ্য সঞ্চয় করেছি। আমার জন্মান্তরে সকল কালগত জ্ঞাতি, ইহজীবনে জ্ঞাতি এবং এই বিক্ষুব্ধ জীবন রক্ষা করতে গিয়ে যারা আমাকে চতুর্পত্যয় দিয়ে আমাকে মহা কল্যাণ সাধন করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে আমাকে আত্মিক কায়িক বাচনিক মানসিক সহযোগিতা করে প্রতিষ্ঠান উন্নয়নে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সুন্দর সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য যে সমস্ত হিতকামী দেশে বিদেশে কল্যাণ মিত্র দায়ক উপাসক উপাসিকাদের প্রতি আমি মৈত্রী চিত্তে কৃতজ্ঞতা চিত্তে তাদের উপকারের কথা স্বীকার কৃতজ্ঞতা চিত্তে আমি স্মরণ করে সকল দাতাগণের প্রতি আমি পুণ্যরাশি দান করছি। আমি পুণ্যরাশি দান করছি বিহারে আবাসিক ভিক্ষু শ্রমণ যারা এই প্রতিষ্ঠানে অবস্থান করে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, কায়িক বাচনিক মানসিক বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করার জন্য দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। সকলে ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ এবং সেবক সেবিকা তাদের সবার উদ্দেশ্যে আমার পবিত্র ধর্মদানজনিত পুণ্যরাশি দান করছে। সকল ভিক্ষু শ্রমণগণ প্রজ্ঞা বিমণ্ডিত হোক এবং দুঃখ মুক্তি লাভের হেতু হোক এবং সর্বত্রে তারা সুস্থ নিরোগ জীবন লাভ করুক এ কামনায় সকল ভিক্ষু সঙ্গের শ্রমণ সঙ্গের প্রতি আমি পুণ্যরাশি দান করছি। পুণ্যরাশি দান করছে আমাদের সকল ভাবনাকারী শ্রমণ উপাসক উপাসিকা সকলেই সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুন, প্রজ্ঞার অধিকারী হন এবং পুণ্যরাশি দান করছে অশান্ত বিশ্বে শান্তি হোক, জগতে সকল প্রাণী সুখী হোক এবং আগত উপাসক উপাসিকা সবাই এই দেশনাজনিত ধর্মজ্ঞান লাভ করে সকলের জীবনে পঞ্চনিবারণ ত্যাগ করে পঞ্চনিবারণ মুক্ত জীবন লাভের মাধ্যমে বুদ্ধ জ্ঞান উৎপন্ন হোক এ কামনায় আজকে পঞ্চনিবারণজনিত সদ্ধর্ম দেশনা শেষ করছি। সকলে সুখী হন, সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন। উপাসক আপনার 50 প্রার্থনা করেন, 50 ওখানে বসে 50 প্রার্থনা করেন, যারা 50 নিলেন 50 প্রার্থনা করেন।
यमहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि, द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि, द्वितीयंपि धम्मं शरणं गच्छामि, द्वितीयंपि संघं शरणं गच्छामि, तृतीयंपि बुद्धं शरणं गच्छामि, तृतीयंपि धम्मं शरणं गच्छामि, तृतीयंपि संघं शरणं गच्छामि। शरणं गमनं सम्पूर्णं पाणितिपाता वैरमणि सिक्खपदं समादयामि। आदिन्नधन वैरमणि सिक्खपदं समादयामि। कामेषु मिच्छर वैरमणि सिक्खपदं समादयामि। मूषावाद वैरमणि सिक्खपदं समादयामि। शौरमर्यमज्जमरठन वैरमणि सिक्खपदं समादयामि। साधु साधु साधुति शरणेन सह सद्दिं पंचशीलं धम्मं सुरक्षितं गत्वा अफमदिन शीलं सम्पदेत। शीलेन सुगते यन्ति शीलेन भोगसम्पदा शीलेन निवृत्ति यन्ति तस्मात् शीलं विशोधये। अविवादनशीला च नित्यं बुद्धपचायिनो चत्वारो धम्मा वर्धन्ति आयुर्वन्नो सुखं बलम्। आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अतोऽपि निब्बनसम्पत्ति इमेनाते समिज्जतोति। परम पूज्य भिक्षु संघ धर्मप्राण पुण्याति उपासक उपासिका ভাবনাকারীদের জন্য সকালবেলা প্রাতরাশ দান করেছেন ভাবনাকারী উপাসিকা স্বরূপা বড়ুয়া, ওনার মেয়ে চিত্রা বড়ুয়া, ওনার নাতনি প্রত্যাশা বড়ুয়া, স্বামী প্রয়াত সাধন কুমার বড়ুয়ার পারলোকের শান্তি কামনায় এবং পানীয় দান করেছেন ওনার পুত্রবধূ চন্দ্রিমা বড়ুয়া এবং ওনার ছেলে দীপাস বড়ুয়া। ওনাদের কালগত জ্ঞাতিগণের পারলোকের শান্তি কামনায় এবং উপাসিকা স্বরূপা বড়ুয়ার পারিবারিক জীবনে ছেলে মেয়ে নাতনি এবং পুত্রবধূ সকলের সুখ শান্তি কামনায় আমরা আমাদের ভাবনাকারী ভিক্ষু সংঘের পক্ষ থেকে এবং উপাসক উপাসিকার পক্ষ থেকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। আয়ু বর্ণ সুবল প্রজ্ঞার অধিকারী হোক। আজকে ভাবনাকারীদের উদ্দেশ্যে দুপুরবেলা আহার দান করেছেন আমাদের উপাসিকা। উনি একসময় এখানে সবসময় ভাবনা করতেন। স্মৃতিরেখা বড়ুয়া, ওনার পুত্র সৌরভ বড়ুয়া প্রফেসর, ওনার মেয়ে বড় মেয়ে সঞ্চিতা বড়ুয়া, ওনার ছোট মেয়ে সুদীপ্তা বড়ুয়া এবং পুত্রবধূ নাতি নাতনির সবার মঙ্গল কামনায় আয়ু বর্ণ সুবল প্রজ্ঞার অধিকারী হোক এবং সকলে যেন বুদ্ধ জ্ঞান লাভ করতে পারেন।
ওনাদের পরিবারের পক্ষ থেকে ভিক্ষু সংঘ এবং ভাবনাকারী সকলের উদ্দেশ্যে আহার দান করেছেন। ওনার অর্জিত পুনরাসে ওনার প্রয়াত স্বামী সুবোধ রঞ্জন বড়ুয়া ওনার পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছে। সাথে সাথে আমাদের উপাসিকা বৃষ্টি মুচ্ছদ্দি ওনার জন্মদিন উপলক্ষে ওনাকে রাত্রে পান দান করেছেন। ওনার শুভ জন্মদিনে সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় ওনার মা শেলি বড়ুয়া পানীয় দান করেছেন এবং অপরাপর অনেকে মিষ্টি এবং বিভিন্ন কিছু নানা পানীয় আদি দান করেছেন। সকল দাতাগণের প্রতি আয়ু বর্ণ সুখবল প্রজ্ঞার অধিকারী হোক। যারা সেবা করেছেন, রান্নাবান্নার দায়িত্বে যারা এবং বাজার সাজার যারা দায়িত্ব এবং আপনাদেরকে পরিবেশনের দায়িত্ব যারা, উপাসক উপাসিকা ছেলে মেয়ে সকলের আয়ু বর্ণ সুখবল প্রজ্ঞার অধিকারী হোক। এ কামনায় 3 বার সাধুবাদী পুণ্যদান করুন। ভাবনাকারীরা আপনারা নিজ নিজ জায়গায় 5 মিনিট একটু নীরবতা পালন করে চোখ বন্ধ করে আপনার স্মৃতি করুন। যারা উপাসিকা দর্শনার্থী এসেছেন দয়া